আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত। দর্শক, বাংলা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী ডিসেম্বরের প্রথমার্ধের তফসিল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না সিইসি। প্রধান নির্বাচন কমিশন সিইসি এম এম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করা হবে। যেহেতু আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন পরিকল্পনা নেওয়া হয়েছে, সে মোতাবেক ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। আমরা রমজানের আগে নির্বাচন লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছি, সে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, যেহেতু আওয়ামী লীগের সব কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে, সেহেতু বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদি নির্বাচনের আগে বিচার সম্পন্ন হয়, সেটা তখন দেখা যাবে। শনিবার 18 অক্টোবর বিকাল 3:30টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে মত বিনিময় সভা হয়। ভোট সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন কাজ করছে বলে উল্লেখ করেন সিইসি। বলেন, তারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। আগে যে 2-3টে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। আমরা সবাইকে পরিষ্কার বার্তা দিয়ে বলেছি, একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে হবে। এর জন্য নানা চ্যালেঞ্জ আসবে। সব ধরনের সমস্যা আসুক, যত ধরনের সমস্যা আসুক, আমরা হাসিমুখে মোকাবেলা করব। আগামী নির্বাচনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে জানিয়ে সিইসি বলেন, নির্বাচনের সময় সত্য মিথ্যা যাচাই না করে কেউ যদি গুজব ছড়ায়, তা থেকে বড় ধরনের ঘটনার সৃষ্টি হতে পারে। এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা চাই। খবর দিয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে একটি সেল খোলা হয়েছে। এনসিপির শাপলা প্রতীকের বিষয়ে তিনি বলেন, একটা দলে প্রতীক নিতে গেলে আইন ও বিধান অনুযায়ী নির্বাচন কমিশনের যে তালিকাভুক্ত প্রতীক আছে, সেখান থেকে নিতে হয়। তারা যা চেয়েছে সেটা আমাদের তালিকাভুক্ত প্রতীক নয়, সেজন্য আমাদের দেওয়ার সুযোগ নেই। পিআর পদ্ধতি নির্বাচনের বিষয়ে সিইসি বলেন, পিআর নিয়ে রাজনৈতিকভাবে বিতর্ক চলছে। এটি এখন কিছুটা রাজনৈতিক বিষয় হয়ে গেছে। তবে আমরা কোনো নির্বাচনে রাজনৈতিক কোনো বার্তা ঢোকাতে চাই না। আমরা আইন অনুযায়ী চলছি। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, যারা প্রবাসে থাকেন তাদের জন্য ভোট দেওয়ার ব্যবস্থা করছি। পাশাপাশি যারা নির্বাচনের সঙ্গে যুক্ত থাকবেন তাদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে। মত বিনিময় সভায় বরিশাল বিভাগের 6 জেলার সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় সভাপতি করেন বরিশাল জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।